আগে ভোট, আর সেই ভোট দিচ্ছেন 6 থেকে 10 বছরের পড়ুয়ারা। কেন এই ধরনের ভোট এবং এই ভোটে প্রধানমন্ত্রী নির্বাচন আমরা একটু জানার চেষ্টা করব স্কুলের প্রধান শিক্ষকের কাছে। গ্রামের মানুষ তারা কিন্তু সঠিকভাবে ভোটটা দিতে পারেন না এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে প্রথমে ধরেন তাদের চিহ্নটা বোঝানোর চেষ্টা করে যে এটা প্রথমে টিপবেন, 1 নম্বর হোক 2 নম্বর হোক, তারপরে আপনার যাকে পছন্দ তাকে ভোট দেবেন। এই যে একটা মানে ভুল বার্তা দেয় আপনার প্রার্থীরা বা যারা আপনার এজেন্টরা থাকে, তা সেইটা যাতে না হয়, প্রত্যেকেই যেন তাদের নিজস্ব ভোটটা তাদের পছন্দসই প্রার্থীকে দিতে পারে এবং ভোট যাতে কোনো রকমভাবে মানে ক্যান্সেল না হয়, বাতিল যাতে না হয়। হ্যাঁ, এবং সেই জন্য আমরা চেষ্টা করছি যে ছোট ছোট শিশুরাই দেশের ভবিষ্যৎ। বিগত দিনে ব্যালট পেপারে যখন আমি করেছিলাম তখনও একটা ভালো প্রভাব পড়েছিল, কারণ ভোট কাউন্টিংয়ের সময় লক্ষ্য করতাম আগে 50টার উপর ব্যালট পেপার নষ্ট হতো, কিন্তু আমি আমার বিদ্যালয়ে ব্যালট পেপার ইস্যু করে ভোট করার পরে দেখেছিলাম সেই বিদ্যালয়ে যে ভোট কেন্দ্র সেখানে কিন্তু কোনো রকম ব্যালট পেপার নষ্ট হয়নি, ভোট নষ্ট হয়নি। তা আমি দেখলাম যে যদি ইভিএমের মাধ্যমে যদি করা হয় তাহলে গার্জেনরা সচেতন হবে এবং তারা তাদের নিজস্ব পছন্দসই প্রার্থীদেরকে ভোট দেবে। বাচ্চারা যখন বাবা মাদেরকে শেখাবে যে বাবা এইভাবে এইভাবে ভোট দিতে হয়, কেন কিনা অনেক ক্ষেত্রে এখনও গ্রাম ঘরের মানুষ মানে শিক্ষার অভাবের কারণে নির্দিষ্ট জায়গায় ভোট দিতে পারেন না এইভাবে। অনেক ক্ষেত্রে নোটাতে দিয়ে দেন, হয়তো একটা ক্যান্ডিডেটকে দিতে ইচ্ছুক, ভুলবশত অন্য জায়গা হয়। সেই জায়গাগুলো কিন্তু এই বাচ্চারা যখন ইভিএম থেকে শিখে যাবে তারা তার বাড়িতে তার বাবা মাকে বলতে পারবে। স্বাভাবিকভাবে আমি মনে করি এই জিনিসটা ভালো হচ্ছে। 8ই এপ্রিল এই স্কুলের শিশু সংসদ নির্বাচন হবে, আর সেই নির্বাচন ঘিরেই উন্মাদনা শুরু হয়েছে স্কুলের প্রধান শিক্ষক বিশেষ সফটওয়্যার নামিয়েছেন এবং ট্যাবে এই ইভিএম ভিভিপ্যাট প্রক্রিয়ায় ভোট গ্রহণ হবে বলেই জানাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক। ক্যামেরায় অপূর্বর সঙ্গে কল্যাণ, আমার শহর বেলডাঙ্গা, কলকাতা টিভি।